এই যে গরম পড়ছে, কিছুই খেতে ভালো লাগে না। যদি একটু দই হয় যেন মন প্রাণটা জুড়িয়ে যায়। এখন তো চলছে আমের সিজন, আম দই বানাবো না তা কখনো হয়? খুশবু চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একদম বাজারের মতো পারফেক্ট আম দই কীভাবে ঘরেতে বানানো যায় রেসিপিটা শেয়ার করলাম। দইটা এত সুন্দর পারফেক্ট বসেছে না, দেখুন চামচটা উল্টো করছি তাও দইটা পড়ে যাচ্ছে না, এত ঘন। প্রথমে আমি 3টে পাকা আম নিয়ে তার খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমটা কিন্তু খুবই মিষ্টি আর এত পাকা, নরম তুলতুল করছে। আমের পালগুলো চাকু দিয়ে কেটে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমি ব্লেন্ডার ছাড়াই একটি ছাঁকনি দিয়ে পালগুলো পার করে নেব। দুবারের কাজ একবারই হয়ে যাবে। আমের মধ্যে যে ছোট ছোট রেশিয়াগুলো থাকে একেবারেই এটা বেরিয়ে যাবে। তবে 2-3 মিনিট টাইম লাগলো, দেখুন র্যাশগুলো বেরিয়ে গেছে। এবার পালগুলো নিয়ে গ্যাসে বসানো প্যানের উপরে ঢেলে দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন ঠিক করে নেব। আমি দই বানাতে গেলে আমটা কিন্তু আপনাকে অবশ্যই রান্না করে নিতে হবে, তা না হলে দই থেকে জল বার হবে। এবার আমটা একটি বাটিতে ঢেলে নিলাম ঠান্ডা করার জন্য। আমের পাত্রটা সাইডে রেখে একটি কাপের মধ্যে প্রায় হাফ কাপের মতো দুধ দিয়ে তাতে 1/4 কাপের মতো পাউডার দুধটা অ্যাড করে ভালো করে মিক্স করে নিলাম। যখন গরম দুধে দেবো তখন দুধটা যেন দলা পেকে না যায়। এই 1 লিটার ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি, ওই সেম প্যানের মধ্যে ঢেলে দিলাম। বাজারে পাওয়া যায় টোন মিল্ক দিয়েও কিন্তু আপনারা দইটা বানাতে পারেন। সবথেকে বোরিং কাজ হলো দুধটা ফোটানো। দুধটা ফোটাতে ফোটাতে যতক্ষণ না পর্যন্ত হাফ হয়ে আসবে ততক্ষণ আমাকে ফোটাতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে হবে। সাইডগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে, তা না হলে দুধের সর জমে যেতে পারে। যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম এবার দুধের মধ্যে দিয়ে এইভাবে কিছুক্ষণ ফোটাবো। গুঁড়ো দুধটা দিলে দুধের ঘনত্বটাও ভালো থাকে আর খেতেও কিন্তু খুব মজার হয়, খুব ঘনও হয়। এবার এতে 1/4 কাপের মতো চিনি দিলাম আর 1 চামচের মতো এলাচি দিয়ে আর একটু নাড়াচাড়া করে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম। দুধটা কিন্তু আর ফোটানোর দরকার নেই, দুধটা অর্ধেকটা হয়ে গেছে আর অনেক ঘন হয়েছে। এবার দুধটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে হাফ কাপের মতো টক দই আমি একটা সুতির কাপড়ে বেঁধে 2 থেকে 3 ঘন্টা টানিয়ে রেখেছিলাম। দইয়ে জলটা যেন পুরোপুরি বার হয়ে যায়। এই আমের পাল্পের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। পারফেক্ট দই বানাতে গেলে আপনাকে সবথেকে বড় একটা জিনিস মনে রাখতে হবে, দইয়ে যেন জল না থাকে। আর আম দই বানাতে গেলে আমটা যেন খুব ঘন হয়, তাহলে দইটা পারফেক্ট বসবে, এর থেকে এক ড্রপ জল বার হবে না। দইটা একভাবে নাড়াচাড়া করতে করতে একদম ক্রিমির মতো হয়ে গেছে। এবার যে দুধটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম হাত দিয়ে দেখব যেন হাতে গরমটা সহ্য করতে পারে। এই অবস্থাতে ফ্যাটানো আম দইটা দিয়ে দেবো। আম দইটা সবগুলো দুধে দেওয়ার পরে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন সব মিক্স হয়ে যায়। এটা পুরোপুরি দুধে মিশিয়ে গেছে। এবার দেখুন এই ধরনের ছোট ছোট বাটি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, সেই বাটিতে আমি দইগুলো বসাবো। চাইলে কিন্তু আপনারা মাটির পাত্রে দইটা বসাতে পারেন। এইভাবে সবগুলো বাটির মধ্যে দিয়ে এবার দইয়ের মুখটা ঢাকা দেওয়ার জন্য আমি সিলভার ফয়েল নিয়েছি, আপনারা চাইলে কাগজ দিয়েও বন্ধ করতে পারেন। বাটিগুলো এইভাবে ভালো করে সিল করার পরে একটা কড়াইতে কিছু লবণ দিলাম, দিয়ে তার উপরে একটি প্লেট বসিয়ে গ্যাসটা ফুল স্পিড করে সব বাটিগুলো একটার পর একটা রেখে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হতেই কড়াইয়ের ঢাকনাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এইভাবে আমি 20 থেকে 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছি। তারপরে ঢাকনাটা খুলে দেখুন বন্ধুরা, দইটা কত সুন্দর বসেছে। আমি নাড়া দিচ্ছি তাও দইটা সরে যাচ্ছে না, পড়েও যাচ্ছে না, উল্টো করছি তাও পড়ছে না। দইটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার জন্য। 7 থেকে 8 ঘন্টা ফ্রিজে রাখার পরে তার পরের দিন ঢাকনাটা খুলে দইটা আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর দইটা বসেছে। আরে চলে যাচ্ছেন কেন, বাঙালির প্রিয় আম দইটার উপকারিতাটাও জেনে নিন। দইয়ে প্রোবায়োটিক থাকায় অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে আর হজম শক্তি বৃদ্ধি করে। আমেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি আর পটাশিয়াম থাকায় রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় আর ত্বককে ভালো রাখে। গরমে তাৎক্ষণিক এনার্জি আর পুষ্টি যোগাতে সাহায্য করবে।